বড়দের জানাই আমার প্রণাম, আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমি বেবি আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকের ভিডিওটা শুরু করছি ভগবানের দর্শন করিয়ে। আজ আমার অফিস ছিল, আর অফিস থেকে ফিরে এসে দেখি দুর্দান্ত সব আজ মেনু। আজ আমাদের লাঞ্চে ছিল ভাত। এটা কি বানিয়েছো? ওটা তেলাপিয়া মাছের কালিয়া। তেলাপিয়া মাছের কালিয়া। এটা হচ্ছে মুগ ডাল। মুগ ডাল ওটা। এইটা হচ্ছে এঁচোড় কষা। এঁচোড় কষা। গাছ পাঠা। সালাড আছে বাবা। আমার একটু স্যালাড দে তো। শুভ নববর্ষ প্রত্যেক বন্ধু। বড়দের গুরুজনদের জানাই প্রণাম, ছোটদের জানাই ভালোবাসা। সবাই ভালো থেকো, শুভ নববর্ষ। আর আজকে এই যে মা যে এত কিছু রান্না করেছে পয়লা বৈশাখের দিনে, কেমন হয়েছে? ভালো হয়েছে? ভালো হয়েছে। টেস্টি হয়েছে। আর এঁচোড়ের রান্নাটা কেমন করেছে? এঁচোড়ের কি বানিয়েছে মা? এটা এঁচোড় কষা। এঁচোড় কষা। গাছ পাঠা। শুভ নববর্ষ সবাইকে। 1432 সালে সবাইকে স্বাগত জানাবো। ও তাই, এটা 1400। আরো বেশি বেশি করে খাবো, কারণ এখন আরো নতুন নতুন মেনু আমার বউ শিখছে। এটা গাছ পাঠা। ইয়াম্মি। এখন পেট হালকা লাগছে। সন্ধ্যাবেলায় বন্ধুরা রেস্টুরেন্টে দেখা হচ্ছে। কোন রেস্টুরেন্ট বলবো না। কি বলতে চাইছো? আর কি নেবে? বিশ্বাস করো, মুগ ডাল আর এই চালের ভাত, আর সঙ্গে তো ঝুরঝুরে আলু ভাজা। ওহো, আর গরম একটা বেগুনি, আর কারি পাতা থাকবে। ওপরে পোস্ত ছড়ানো। এতে আমরা বরাবরই ভালো। তাহলে জমে যেত বলছো নাকি? পয়লা বৈশাখ আরো ভালো ক্ষীর হয়ে যেত। 1200 টাকা ক্ষীর সত্যি হয়েছে আজকে আমাদের বাড়িতে, ক্ষীরও হয়েছে। আর যার কথা না বললেই নয়, যার জন্য আজকে আমরা এত কিছু মেনু খেতে পারবো বা খেতে পাচ্ছি, সে হচ্ছে আমার শাশুড়ি মা। এই যে মা, নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর তোমরা সবাই নববর্ষে ভালো থেকো, সবাই আনন্দ করো, মজা করো, সারাদিন যাতে তোমাদের ভালো যায়, ভগবানের কাছে এই কামনা করি। হ্যাঁ, আর আমি এই যে নতুন পয়লা বৈশাখের পড়েছি, আর ছেলে দিয়েছে ওটা বিকাল বেলায় পরবো। হ্যাঁ, আর কি করব, আর যাবো একটু বাইরে ঘুরতে। ক্ষীরের কথা তো বললাম, তো সেই ক্ষীরটাই দেখিয়ে দিচ্ছি। আর ক্ষীর আমার অলরেডি হয়ে গেছে, মা বানিয়ে ফেলেছে। আমি তো চালের পায়েস খেতে ভালোবাসি না, বাট বাকিরা সবাই খাবে বাড়ির। পয়লা বৈশাখ আমাদের আজকে দুপুরের মেনু হচ্ছে ভাত, মুগ ডাল, তেলাপিয়া মাছের কালিয়া, এঁচোড় কষা, তার সঙ্গে স্যালাড, দই। আর ধনে পাতা তো এমনি দিচ্ছে। ছেলের কাছ থেকে যা শুনলাম, এটা নাকি নর্মাল খাবার। বিকালের জন্য তোড়জোড় হচ্ছে, পেট খালি রাখছে। হ্যাঁ, তারপরে বিকালে তো দেখা যাবে কি করেছে না করেছে, সারপ্রাইজ থাকতে পারে। এই যে আমার বৌমা, যে ইউটিউবার, হ্যাঁ, বং বেবি, হ্যাঁ ইউটিউবার, ও আমার মিসেসের উৎসাহে হয়ে নতুন ইউটিউব চ্যানেল খুলেছে। হ্যাঁ, সেই ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন, আপনাদের কেমন লাগছেন যে কমেন্ট করবেন, লাইক করবেন, হ্যাঁ, সঙ্গে সাবস্ক্রাইব করবেন। এই যে ছেলে, এই যে আমার মিসেস, হ্যাঁ, এরা একসঙ্গে খেতে বসছে। আমি একটু আগে খেয়ে নিলাম। হ্যাঁ, আমি একটু আগে খেয়ে উঠলাম। খেয়ে উঠে আমি ক্যামেরাটা করছি। তার সঙ্গে আমাদের বাড়ির এই যে সদস্য চোখো, এর শরীর খারাপ ছিল। আজকে একটু অ্যামোক্সিসিলিন আর মেটাসিন খাওয়ার পরে একটু ঠিক আছে। শুনলাম বাড়িতে মিসেসকে জিজ্ঞেস করলাম, আজকে খাওয়া দাওয়া করেছে। হ্যাঁ, গোপু সোনার পুজো দেওয়া হয়েছে। হ্যাঁ, গোপুকে নতুন ড্রেস পরানো হয়েছে।
চোকো শুয়ে আছে, কোকো, এটা কোকো, হ্যাঁ কোকো, এর শরীর খারাপ, চোকো আরেকবার দেখুন। হ্যাঁ সুগার বেটা দিচ্ছি, আপনারা দান করুন। আপনারা যদি বাবা। কোনো ওষুধ টষুধ জেনে থাকেন একটু বলবেন, তাহলে আমরা সেটা এনে খাওয়াবো। আর স্ক্যানার হ্যাঁ, ঠিক আছে। কিসের গায়ে জন্য? রাধে রাধে। কিসের জন্য? ও আজকে মেটে দিয়ে ওষুধ খেয়েছে। ও একটু মানুষের মতোই একটু সুস্থ একটু দারুণ হয়েছে। চাইছে। হ্যাঁ, দারুণ হয়েছে। কি দিয়ে বানিয়েছে একটু বলে দাও সবাইকে। ধনেপাতা আছে, কাঁচা লঙ্কা আছে, রসুন আছে, আর কাঁচা আম আছে। কাঁচা আম দিয়ে বেটে কাঁচা আম দিয়ে আর ধনেপাতা বাটা, তাই তো? ও, ধন্যবাদ। দারুণ চাটনি হয়েছে, দারুণ হয়েছে, ধনেপাতার চাটনি। গরম ভাত তখন থাকবে, ব্যাস। দারুণ হয়েছে কিন্তু চাটনিটা। এটা ছিল যে আজকে আর তুমি ইয়ে করবে না, মাছ মাংস খরচা কমে গেল, মুগ ডাল আর ভাত আর আলু ভাজা ভেজে রেখে দেবে, একদিন পাবে। হ্যাঁ সপ্তাহে একদিন করলেই হলো, বাকি প্রতিদিন এরকম চলে, সপ্তাহে বা দুদিন একদিন। হ্যাঁ যত যত তোমার নিরামিষ খাবে তত ভালো শরীর থাকবে। হ্যাঁ তবুও একদিন ছোটবেলা থেকে খেয়ে এসছি বলে ছাড়া যাচ্ছে না, ওটা কমাতে হবে। হ্যাঁ আপনারা লাইক শেয়ার করবেন এবং কেমন লাগলো কমেন্ট করবেন। বাবা যে দোকানে থাকে সেই দোকানে রান্না করতে বলেছে, সে নিয়েই ডিসকাশন চলছে আমাদের। হ্যাঁ সেই রিয়া কনস্ট্রাকশন দোকানে হচ্ছে রঙের দোকান। আচ্ছা, সেই দোকানে পয়লা বৈশাখে আমার যে মানে ইয়ে হচ্ছে, মানে যার দোকান মালিক বলতে পারেন, হ্যাঁ তো বলেছে আজকে মাথা রান্না করতে হবে, আর তোমাকে এবং রান্না করতে আমাকে বলেছে বলেছে? ভুটোরা তুমি রান্না করতে। তো তুমি মাথা এখন মানে ছাগলের মাথা। তুমি এখন মায়ের কাছ থেকে রেসিপিটা জেনে নিচ্ছ? না না আমি নিজে রেসিপিটা জানি, মায়ের কাছে জানছি কোন জায়গাটা ঠিক আছে কোন জায়গাটা ভুল আছে, তাহলে সেটা একটু জেনে নিতে, কারণ ওরা দীর্ঘদিন রান্না করে অভিজ্ঞতা যেটা আছে সেটা তো আমার নেই। আচ্ছা, হ্যাঁ আজকে হয়তো 1 বছর 1.5 বছর পর হঠাৎ রান্না করছি, তো তুমি তো যাতে খারাপ মানুষের কাছে যাতে খারাপ না হয়। তুমি যে ঠিক আমাকে আছে? একদিন বললে যে হ্যাঁ। আমাকে তুমি কি খাওয়াবে বলেছিলে যেন? সে যখন হান্ডি খাওয়াবো, হান্ডি এখনকার হ্যাঁ, না তুমি আমাকে বলেছিলে হান্ডি চিকেন খাওয়াবে। হান্ডি কই চিকেন হলো, খাওয়াবো, কই হলো হান্ডি আমার? চিকেনও খাওয়াবো, হান্ডি বলো, চিকেন বলো, বলো, খাওয়াবো। তোমার রেসিপিটা বলো শুনি প্রথম একটু। হচ্ছে এরা শুধু হচ্ছে মাছ ইয়ে ছাগলের যে মাথাটা আনবো, খাসির মাথাটা, সেই মাথাটা পিস করা হয়ে গেছে, সব হয়ে গেছে, ফ্রিজে রাখা আছে। আমি গিয়ে পরে ওটাকে বার করবো, ফ্রিজ দিয়ে ঠান্ডা জলটা যেটা বেরিয়ে যাবে ওটাকে ছেঁকে ফেলে দেবো, নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখার পর আমার যে মাংস কষাতে যে মশলাগুলো লাগে, আদা রসুন তারপর পেঁয়াজ, হ্যাঁ এবার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো, হ্যাঁ কাঁচা লঙ্কা, এগুলো থাকবে, বা গোলমরিচ যেটা ব্যবহার করবো এগুলো থাকলো। ভিডিও হচ্ছে কি বলো আমাকে, তো আমি সেটা কি করলাম, তুমি একটা রেসিপি বলবে আর তেল ভিডিও দিলাম, করবে না, তেলের সেটা কি মধ্যে- হয় বলো? তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিলাম, পেঁয়াজ ভাজে ভাজে যখন দেখলাম একটু লাল লাল ভাব এসে গেছে, হ্যাঁ তখন আমি আস্তে করে মশলাগুলো দিয়ে দিলাম, কাকি আদা রসুন, হ্যাঁ তারপর আপনার কাঁচা লঙ্কা দিয়ে দিই, কাঁচা লঙ্কা নাহলে তো প্যাকেটে পাওয়া যায়, ওখানে আবার কাঁচা লঙ্কা কোথায় পাবো, তো ওইটা দিয়ে মশলাগুলো পুরো ভালোভাবে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে যে নুন আর হলুদ মাখা আপনার মাথাটা কাটা আছে সেটা আস্তে করে দেবো, নিয়ে আস্তে করে ওটা হলুদও দিতে হবে, নুনও দিতে হবে, বেশ পরিমাণে ওটাকে কষতে থাকবো। অনেকক্ষণ কষা হয়ে যাওয়ার পর, হ্যাঁ যদি মনে হয় যে কষা কষাই খাবো তাহলে এমনি নামিয়ে নেবো, আর নাহলে হালকা জল দিয়ে পুরো ওটাকে ঢাকা দিয়ে দেবো। তাই? হ্যাঁ এবার মেন আমার জানার বিষয় হচ্ছে, আমার মিসেসের কাছে সেটা হচ্ছে যে মাথার ঘিলুটা, ওইটা আমি দেখেছি একবার রান্না করতে গিয়ে আগে দিয়ে দিয়েছিলাম বলে পুরো সেটা সেই চর্বির মতন চারিদিকে গলে গেছিল। ওইটা হচ্ছে যখন মাংসটা হয়ে যাবে লাস্টে নামিয়ে দেবো, কতক্ষণ সেদ্ধ করাবো, ঠিক এই আছে। বিষয়টা জানা যায়। এবারে যে রেসিপি, তাহলে তোমরা কটা ছাগলের মাথা নিয়ে এসছো আজকে? আরে আমি একটাই নিয়ে এসেছি, 3 একটা নিয়ে এসছো, একটা নিয়ে এসছে, তার ঘিলুটা চিন্তা করছে বুঝছো। আমি ভাবলাম 4-5টা ছাগলের মাথা নিয়ে এসছে। তাহলে 4-5টা একটা মাথা, তো 3 জনে 3টা আনা উচিত ছিল না? 4জন আছি, 4 জনে একটা মাথা? 4 জনে একটা খাসির মাথা, ঝোল যখন টকবক করে ফুটবে তখন ওই 1.5 কেজি ওজন। বুঝেছো, যখন ঝোলটা ফুটবে, কষানো মাংস হয়ে গেল, ঝোলটা যখন টকবক করে ফুটবে তখন ওই ঘিলুটাকে দিয়ে দেবে ঝোলটার মধ্যে, টকবক আর টকবক করে গরম ফুটবে, মশলাটা বলে দিই, তাহলে গরম গোটা মশলাটা গোটা দেবো। থাকবে। আর গরম মশলা বেটে নামিয়ে, বাটা ঘটার কিছু নেই, হ্যাঁ, তাহলে গুঁড়ো গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবে। তাহলে যেটা বলেছি যেটা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক আছে, সঠিক।
তাহলে তুমি হান্ডি মাটন হান্ডি চিকেন কবে খাওয়াবে? হান্ডি মটন আমাকে শেখাতে হবে না। এখন- এখানে দেখায় হান্ডি মটন মানে চওড়া। দাও। ধরেছে শ্বশুরকে যে আমাকে হান্ডি মটন খাওয়াতে হবে। খাওয়াবো যেদিন বলবে সেদিন। হান্ডি মটনটা হচ্ছে শোনো, হান্ডি মটন এখন সব যে যা ভাবে সাজিয়ে করছে। তুমি আমরা কবে সেই খাওয়াবে সেটা দইয়ের আমাকে বলো আগে। ভাঁড়ের মধ্যে দিয়ে তাকে ঢাকা দিয়ে আটা দিয়ে ঢাকা দিচ্ছে। আমার ওইসব ব্যাপার না। আমরা একবার ওই আপনারা জানেন পিকনিক করতে গেছিলাম প্ল্যান্টের বন্ধু বান্ধবের সঙ্গে, আমরা একটা হাঁড়ি কিনে নিয়েছিলাম। সেই হাঁড়িটার মধ্যে সমস্ত কিছু মাংসগুলো যেমন ঘরে আছে সেই একে একে দিই, সেগুলো না, সেগুলো একসঙ্গে সব মাখামাখি করে নিয়ে ওই হাঁড়ির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, এবার ঢাকা দেওয়া হয়েছিল আর নিচে কাঠের আগুনে আঁচ দেওয়া হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, এবার তখন আমরা আটা দিইনি, কারণ তখন সম্পূর্ণ আমরা জানতাম না, আটা ফাটা দিয়ে ঢাকিনি। 1 ঘন্টা 1.5 ঘন্টা পর একবার বড় খুন্তিটা দিয়ে নাড়িয়ে দিচ্ছিলাম যে ধরে যাচ্ছে বা পুড়ে যাচ্ছে কিনা। হ্যাঁ, কিন্তু আবার ঢাকা দিয়ে হয়েছে, দামি হয়ে গেছে। আবার আসছে। তাপ আসছে মানে ওর গায়ে ওর জ্বরই এখন বেশি। ও জ্বরই হয়েছে জানিস, হ্যাঁ, চক। হ্যাঁ, জ্বরটা আসলে হয়েছে। তোমাকে এটাই গিফট দিয়েছে কাকু? এইটা অজয়, বিজয় কনস্ট্রাকশন। হ্যাঁ, প্রোপাইটার অজয় মুখার্জি। আচ্ছা। কালকে ভালোবেসে আমাকে বললো, দাদা তো আমি 3টে গেঞ্জি কিনেছি, 2টো আমি নিলাম, এটা তোমাকে পয়লা বৈশাখে উপহার দিলাম। তার জন্য ওকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, ওর ফ্যামিলিকে ধন্যবাদ। শুভে থাকুক, ভালো থাকুক। বাহ। A few moments later. সন্ধ্যেবেলা বেরোবো বলে রেডি হয়ে গেছি, আর এখন পরে নিয়েছি শাড়ি। আজ যাবো আমরা ঘুরতে একটু। নববর্ষ আজকে, এই যে আমরা সবাই মিলে বেরাচ্ছি। আমার ছেলে আগেই থেকে যাবে। আমাকে ওইখানে বলবে চলে আসার জন্য। আর এই যে আমাদের সব থেকে ছোট খুদে সদস্য, ওই যে কোথায় যাচ্ছ তোমরা? ও কি আনন্দ দেখো, হাত তুলে তুলে এখন হাসি করছে। কে? আপনারা দেখে বুঝতেই পেরেছেন যে আমরা এখন জাংশনে এসেছি, আর অনেক সুন্দর করে সাজিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। বাংলা বছরের প্রথম দিন, তাই একটু হাসি মজা আড্ডা খাওয়া দাওয়া এভাবেই দিনটা কাটুক, আর সারা বছরটাও এভাবেই কাটুক, সেটাই ভগবানের কাছে কামনা করি। কুচকু সোনা এখন বাবার কোলে চেপে এগিয়ে যাচ্ছে, তোকে নামিয়ে দিলে ও খুব খুশি, কোলে নিলে একদম ওর পছন্দ নয়, কোলে চাপতে চাই না খুব একটা। আর এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলার জিনিস, বিভিন্ন ধরনের গাড়ি, এই যে সবাই চেপে ঘুরে বেড়াচ্ছে, দেখতেও খুব সুন্দর লাগে যখন এই গাড়িগুলো ঘুরে বেড়ায়। সামনে পেছনে একটা ট্রেনে চেপে এই যে বাচ্চাটা যাচ্ছে, আর এইগুলোর মধ্যে দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আমরা একটু ঘুরে ফিরে তারপর চলে যাব হচ্ছে ডিনার করতে, কারণ অলরেডি আমাদের এখানে 10টা বেজে গেছে। হচ্ছে ব্যানার্জি ইনে, এই যে ব্যানার্জি না, আগে ওরা সবাই ঢুকে গেছে, আর আমি যেহেতু ভিডিও করছি ওই জন্য আমি সবার লাস্টে এন্ট্রি দিচ্ছি। কি হয়েছে? একটা চলছে আমাদের এন্টারটেইনমেন্ট চলছে, কি না লিফটে জায়গা পাচ্ছি না। নিয়ার অ্যাবাউট আমরা বসে আছি প্রায় 1.5 ঘন্টা ধরে, এতটাই। আর আমরা এখন বসে বসে নিজেদের মধ্যে এন্টারটেইন করছি, মজা করছি, কথা বলছি। পিটি টিচার, হ্যাঁ, ওনার শরীর দেখে বুঝতে পারছেন যে উনি কতটা হেলথ কনসিয়াস। হেলথ কনসিয়াস অবস্থা দেখাচ্ছি আমি আপনাদের সবাইকে, দেখুন একবার। 2000 years later. খুবই দুঃখজনক কথা, আমরা ব্যানার্জি ইনে গিয়েছিলাম কিন্তু খাবার পাইনি, আর এখন বাজে প্রায় 11টা 15। আলটিমেট আমরা খাবার পেলাম কলকাতা ক্যান্টিনে এসে, আর এখানে কোয়ালিটিও খুব সুন্দর। আর এটা হচ্ছে ফিশের একটা আইটেম ছিল, তো এটার সত্যি কোয়ালিটিটা খুব সুন্দর ছিল, হেভি এবং দারুণ খেতে, দারুণ টেস্টি।
অলমোস্ট 11:15 বেজে গিয়েছিল, তাই সবার খিদেও পেয়ে গেছিলো, তাই আমরা ঝটপট করে খাবার নিয়ে তাড়াতাড়ি করে খেয়ে বাড়ি ফেরার জন্য কথাবার্তা বলছিলাম। তো আজকে ডিনারে ছিল হচ্ছে নান নিয়েছিলাম, কুলচা নিয়েছিলাম, চিকেন টিক্কা মশালা নিয়েছিলাম, পনিরের একটা আইটেম নিয়েছিলাম, আর আরেকটাও চিকেন মালাই নিয়েছিলাম। আর এখানে সত্যি খাবারের কোয়ালিটি বলুন, টেস্ট বলুন, খুব সুন্দর। আপনারা যদি পারেন একবার অতি অবশ্যই এখানে ঘুরে যাবেন। আমি আবার একবার নেক্সট টাইম আসবো, সেদিন ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজ দিনটা খুব সুন্দর করে কাটলো, হাসি মজা আড্ডা খাওয়া দাওয়া। আপনারাও কেমন করে পয়লা বৈশাখ কাটালেন সেটা কিন্তু অতি অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আজ তাহলে আসি, দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।